রাস্তার মধ্যে 30,000 টাকা গাড়ি ভাড়া, 30,000 টাকা রাস্তার খরচ দিতে হয়। এই যে পণ্য রপ্তানি আমদানি করে যে শুল্ক মূল্যটা আমাদের পাচ্ছি না, এই যে চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায়, প্রান্তিক কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে এই যে কাজগুলো আমরা করতেছি, মাঝখানে যে সিন্ডিকেট আছে যারা আরবকার ভৈরা তারা যে কাজ করতেছে, তাদের কারণে একটি প্রান্তিক কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। একটি কফি উৎপাদন করতে 10 টাকা খরচ হলে সে 3 টাকা বিক্রি করে, 1 কেজি আলু উৎপাদন করতে 22 টাকা 25 টাকা খরচ হলে সে 9 টাকা 10 টাকা বিক্রি করে। তাহলে কিভাবে কৃষক বেঁচে থাকবে? কারণ কৃষক প্রতি বছরে তার ব্যাংকে ঋণ চালাপিয়ে দিতে হয়। কৃষক গত বছর যে পেঁয়াজের জন্য কৃষক আত্মহত্যা করেছে, এর আগে দেখছি চট্টগ্রামে যে কৃষকের পণ্য কিছু অসাধু লোক কেটে নিয়ে যাচ্ছে। যশোরে দেখছি কলা বাগানে, বিশাল কলা বাগান, মিডিল ইস্ট থেকে এসে একটি কলা বাগান করছে, তার কলা গাছগুলো ঝরায় ঝরায় কলা তাকিয়ে আছে, কিছুদিন পরে সেই কলাগুলো কাটবে। এই কলাগুলো অসাধু ব্যবসায়ীরা অথবা তার পারিবারিক কৌতূহল থাকে কলা গাছগুলো কেটে দিয়েছে। তার কোনো ন্যায্য কোনো আদায় বা কোনো সরকারের পক্ষ থেকে অথবা কোনো রাষ্ট্রীয় পক্ষ থেকে অথবা কোনো থানা পুলিশ পক্ষ থেকে সেই কোনো সাহায্য পাচ্ছে না। কারণ কৃষক তো তার পাশে কেউ নাই, কৃষক অবহেলিত, তার পাশে কেউ দাঁড়ায়, সে তো গরিব, সে তো মিসকিন, তার পাশে কেউ দাঁড়ায় না। আমরাও তার পাশে দাঁড়াইতে পারছি। আসুন আমরা সবাই এই কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের ন্যায্য অধিকার আদায় করি। আসুন আমরা যে পণ্যটা, চালটা প্রতিদিন খাই, ডাল খাই, আলু খাই, পেঁয়াজ খাই, এটা কিভাবে উৎপাদন হয়, কতটুকু কষ্ট করে কৃষক, কতটুকু মাটি থেকে উৎপাদন করে আনে আমার খাবার আমার প্লেটে দেয়, এটা শুধু ওই কৃষকই বলতে পারে। এই শ্রমের ঘাম আমরা কি তাদের দিতে পারবো? না, দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে কৃষক যে আসলে যে কৃষক আমাদের যে যোদ্ধা, এই দেশের যোদ্ধা, এটা আমরা মনে করি না। কারণ কৃষক তো গরিব, কৃষক তো অবহেলিত, এই জন্য আমরা কৃষকের পাশে দাঁড়াই না। যদি কেউ বড়লোক হইতো, যদি কেউ কোটি হতো, তার পাশে দাঁড়াইতাম, 5-6 হাজার টাকা নিয়ে আসতাম। কারণ কৃষক তো সেটা দিতে পারবে না। এই জন্য আমাদের যে 12টা দাবি আছে, পূর্বের বক্তা বলে গেছে, এই কথাগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে দাঁড়াইছি।